নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কি রে না, কদিন পরে বাংলার 1 তারিখ, কিন্তু তুই তো তার আগেই বাংলার 5-এর মতো মুখ করে বসে আছিস। আরে আমার জীবনের সব আনন্দই মনে হচ্ছে চৈত্র সেলে বিক্রি হয়ে গেছে। কেন রে, হঠাৎ কি হলো? আরে আর বলিস না, পুরোনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হতে চললো, কিন্তু আমাদের বাড়িতে কোনো হালখাতার নিমন্ত্রণ এলো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। অদ্ভুতভাবে এবছর আমরাও কোনো নিমন্ত্রণ পাইনি। ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। চল তো তাহলে একবার দোকানে দোকানে ছোট করে সার্ভে করে আসি। হ্যাঁ, তাই চল। এতদিন যে দোকান থেকে জিনিসপত্র কেনা হয়, সেই দোকান থেকে নববর্ষের নিমন্ত্রণ পাবো না? ইয়ার কি হচ্ছে নাকি? কাকু ভালো আছো তো? হ্যাঁ তা আছে। তা কটা করে কচুরি দেবো বলো? আমরা কচুরি খেতে আসিনি, অন্য কথা বলতে এসেছি। অন্য আবার কি কথা? এই যে বাংলা নববর্ষ চলে এলো, কিন্তু আমরা তোমার দোকানে হালখাতার কোনো নিমন্ত্রণ পেলাম না তো। কচুরির আবার হালখাতা? হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? পয়লা বৈশাখ উনুনে কয়লা ধরানোর আগে পুজো করবে, আর সকাল থেকে সবাইকে মিষ্টিমুখ করাবে, ক্যালেন্ডার দেবে। কি অত পুঁজি নেই বাপু। কেন? আমরা তো মাঝে মাঝেই তোমার দোকানে কচুরি খেতে আসি। তোমার দোকানের কচুরি খেয়ে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, আর তুমি আমাদেরকে নিমন্ত্রণ করছো না? এই তোমার বিচার? হ্যাঁ দেখো নাট বল্টু, এখন বেশিরভাগ লোক তো অনলাইন অর্ডার করে খাবার কিনছে। আমার দোকানে আগের মতন ওই ভিড় আর হয় না। এই অবস্থায় কি করে আমি হালখাতা করবো বলো তো? ওকে হরিদা। ওই দেখ বল্টু, আমাদের দাসপাড়ার সবচেয়ে জনপ্রিয় মুদিখানা, চল আমরা ওখানেই যাই। হ্যাঁ, তাই চল। কাকু ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বলো কি লাগবে বলো। কার্ডটা দাও। কার্ড? কিসের কার্ড? ইনভিটেশন কার্ড। এই সামনে নববর্ষ, সেদিন সন্ধ্যাবেলা তোমার দোকানে আসবো। না 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 না, তোমরা আর আমার দোকান থেকে মুদিখানার জিনিসপত্র নাও নাকি? তোমার দোকান ছাড়া আর কোথা থেকে নেবো বলো? এই তো সেদিন 50 গ্রাম গুঁড়ো হলুদ কিনলাম। সে তো টুকটাক, মাসকাবাড়ি জিনিসপত্র তো আর কেন না। হ্যাঁ না মানে ওই দিকটা তো বাবা সামলায়। তাহলে বাবাকেই বলো। কি না, এখানেও তো সেই একই বক্তব্য। তাই তো দেখছি রে বল্টু, এবার মনে হচ্ছে আমাদের আর হালখাতার নিমন্ত্রণ জুটবে না। তাই তো মনে হচ্ছে। চল তাহলে আর কয়েকটা দোকানে ঘুরে দেখি, এভাবে এত সহজে হাল ছাড়লে চলবে না। চল চল। কাকু চলে এলাম কার্ড নিতে। কিসের কার্ড? কেন? সামনে বাংলা নববর্ষ, সন্ধ্যেবেলা তোমার দোকানে ঝিলিক ঝিলিক আলোয় মিষ্টি মুখ, ক্যালেন্ডার দান, কোল্ড ড্রিঙ্কস পান, এসব করবো। তাই নিমন্ত্রণের কার্ডটা নিতে এলাম। তুমি আবার কষ্ট করে বাড়ি যাবে? না না, ওসব কার্ড টার্ড নেই। এখন লোকজন মিষ্টিও অর্ডার করে নিচ্ছে, বাড়িতে হোম ডেলিভারি নাকি ওই কি একটা সিস্টেম চালু হয়েছে। তা তো হয়েছে, কিন্তু তার সাথে আমাদের নিমন্ত্রণ না পাওয়ার কি সম্পর্ক? আমার দোকানে এখন আগের মতো বিক্রি নেই। আগের লোকজন সন্ধে হতে না হতেই গরম রসগোল্লা খাওয়ার জন্য লাইন দিত, কিন্তু এখন তো সব ভোঁভা। কিন্তু আমরা তো এসেছি বলো। ওই বছরের শেষে 30 টাকার রসগোল্লা খেতে এসেছিস বলে হালখাতায় নিমন্ত্রণ করব? সে তুমি করলে করবে, না করলে না করবে। আমাদের খাওয়া শেষ, পেমেন্টটা নিয়ে নাও। কি এই নোট তো ছেঁড়া, এটা চলবে না। আরে 20 টাকার নোটে কি পেট্রোল ফুরিয়ে গেছে নাকি যে বলছো চলবে না? বাজে কথা বলিস না, অন্য নোট দে। এখন তো অন্য নোট নেই কাকু, তুমি খাতায় লিখে রাখো, আমরা হাল খাতার দিন শোধ করে দেব। চল হলো। যা বাবা, এদের 20 টাকা ফেরত পাওয়ার জন্য এখন আমাকে 200 টাকার মিষ্টির প্যাকেট দিতে হবে। আচ্ছা বল্টু, ওরা এখন কোথায় গেল বলতো? জানতে গেলে ওদের পিছনে ফলো করতে হবে। LTMA, লেটস টক মোর অ্যাকশন। মিষ্টি ভেবলাই, এইভাবে আমাদের সব দোকানে দোকানে যেতে হবে আর ধারে খেতে হবে। আর নববর্ষের দিন ধার মেটাবো আর মিষ্টির প্যাকেট পাবো, ক্যালেন্ডার পাবো। আমাদের বুদ্ধি যা কেউ বুঝতে পারলেও কি
কিচ্ছু করতে পারবে না। কেউ যদি টাকা চায় আমরা ওই ছেঁড়া টাকাই ধরিয়ে দেবো। উফ, চপ্পর প্ল্যান, চপ্পর বুদ্ধি। বুদ্ধি না, ওটা কুবুদ্ধি। আমাদের অন্য কিছু বেটার জিনিস ভাবতে হবে। কি রান্না করব, কিন্তু কৌটোতে চাল শেষ, একদম ভুলে গেছি। এবার আমি কি করি যাই, চট করে দোকানে যাই। উফ, একদম ভুলে গেছি। এখন রাত 9:30 বেজে গেছে। এখন কি দোকানটা খোলা থাকবে কে জানে। আরে এই তো ভাই, তোমার দোকানেই যাচ্ছি। আমাকে কেজি 5 চাল দিয়ে দাও না, একদম শেষ। মেসোমশাই, এখন তো দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি। আপনি কালকে সকালবেলা আসুন, কেমন? আরে আজকে রাতে তাহলে কি খাবো? কি হয়েছে দাদু, এনি প্রবলেম? আরে বাড়িতে একটুও চাল নেই, এদিকে সব দোকানও বন্ধ হয়ে গেছে। সে আমি কি করব? আমি তো ওনাকে বললাম কালকে আসুন, কালকে পেয়ে যাবেন। আর আজকে আমি সারা রাত না খেয়েই থাকি। আরে মশাই, কাছাকাছি কোনো হোটেল থেকে ভাত কিনে নিন না। ও শুধু ভাত কেউ দেবে না, দিলেও 50 টাকা দাম নেবে। 10 টাকার চাল ফুটিয়ে দেবে 50 টাকা। আর কি হচ্ছে নাকি? কাকু, আপনি একটু করে দোকান খুলে দাদুকে দিয়ে দিন না। আরে বাবা, দোকানে 10টা তালা খোলো, শাটার তোলো, অনেক হ্যাপা আছে। তাহলে এখন আমি কি করব? আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম। নাট বল্টু যখন আছে তখন মুশকিল আসান হয়ে যাবে। কিন্তু কিভাবে? আরে দাদু, তোমার ফোনটা দাও। এখন অনেক অ্যাপ আছে, অনলাইনে অর্ডার করলে গ্রসারি 15 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, যা বাবা, আজব লোক দেখছি। নিজে সাহায্যের হাত বাড়ালো না, অন্য কোথা থেকে সাহায্য পাচ্ছি, তাতে ওনার গা জ্বলে যাচ্ছে। যা বলেছো। না, অর্ডার করে দে তো। দাও দাদু, ফোনটা দাও। বলো কি অর্ডার করতে হবে। 5 কেজি মিনিকেট চাল অর্ডার করে দে। ঠিক আছে দাদু, এক্ষুনি করে দিচ্ছি। প্রথম অর্ডারে 50 টাকার ছাড়ও পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, করে দে অর্ডার। হয়ে গেছে। তাহলে 15 মিনিটের মধ্যে আমার বাড়িতেই চলে আসবে। হ্যাঁ দাদু, তুমি বাড়ি চলে যাও, তাহলেই হবে। তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। রজনী বাবু, মাখন বাবু, আপনাদের ছেলে দুটো কিন্তু খুবই করিতকর্মা ছেলে। কেন কেন? নাট বল্টু আবার কি করলো? বাড়িতে তো নাট কুটো ছিঁড়ে দুটো করে না। আরে কালকে রাতের বেলায় আমাকে ওরা যা উপকার করলো, সে কথা ভুলতে পারবো না। আরে মশাই, এত ভনিতা না করে কি উপকার করলো সেটা একটু খোলসা করে বলুন না। আর বলবেন না, কালকে রাতের বেলা তো আমি রান্না করতে গিয়ে দেখি আমার চাল শেষ। বেশ, তারপর? তারপর আর কি, রাস্তায় গিয়ে দেখি দোকান বন্ধ। মুদি দোকানের লোকটা বলল যে আর ও দোকান খুলবে না। অনেক হ্যাপা। তারপর? তারপর আর কি, নাট বল্টুরা দেবদূতের মতন এলো আর আমার সমস্যার সমাধান করে দিল। আচ্ছা, ওরা তো টিউশন পড়ে বাড়ি ফিরছিল, ওরা আপনাকে আবার কি করে চালের ব্যবস্থা করে দিল? ওই যে অনলাইন অর্ডার করে দিল আমার ফোন থেকে, আর 15 মিনিটের মধ্যে আমার দরজায় চলে এলো 5 কেজি চাল। বাহ, ছেলে দুটোর এলেম আছে। আরে এসব এলেম কিছু না, ওরা স্মার্ট। হ্যাঁ, আমিও তো অনলাইনেই মোটামুটি মান্থলি গ্রসারি জিনিসপত্র সবই অর্ডার করে ফেলি। আর সেই কারণেই এই বছর দাসপাড়ার কোনো দোকানদার হাল খাতা করছে না। হ্যাঁ, আমাদের তো একটা ব্যবসায়ী ইউনিয়ন আছে, সবাই বলা বলি করছিল। এখন আর আগের মতন বিক্রি বাটা নেই, তাই এবছর থেকে হাল খাতা করার অনেকেরই প্ল্যান নেই। কি দাদু, কালকে ঠিক টাইমে চাল পৌঁছে গিয়েছিল তো? হ্যাঁ, একদম পারফেক্ট, 15 মিনিটের মধ্যেই। বিপদে আপদে অ্যাম্বুলেন্স, পুলিশ যদি এরকম টাইমে পৌঁছে যায়, তাহলে তো উন্নতি আর উন্নতি। তারপর মন্টু, তুই এবার হাল খাতা করছিস তো? না না, আমি আবার কি করে করব? আমার এইটুকু দোকান,
কত টাকা রোজগার? সে কি, তোমার তো অনলাইন অফলাইনের কেস নেই। না না, তা না, এবারে দাসপাড়াতে বলতে গেলে কেউই হালখাতা করবে না, আর যারাও বা করবে তারা ওই নমো নমো করে করবে। ওই 5-10টা রেগুলার কাস্টমারের জন্য মিষ্টির প্যাকেট রেডি করবে। মহা মুশকিল। তা মন্টু, তোর দোকানে তো আমরা রেগুলার কাস্টমার, নববর্ষের দিন তুই আমাদের মিষ্টি খাবি না? এ আপনি কি বলছেন কর্মকর্তা বাবু? হ্যাঁ, চায়ের দোকানে আবার হালখাতা? এ তো ওই কলমি শাকের ক্যাশ মোমো দেওয়ার মতো কেস হলো। তাতে কি, আমরা রোজ প্রত্যেকে 10 টাকার করে চা খাই, সাথে বিস্কুট নিয়ে 20 টাকা। তোর তাতেও বলছিস হালখাতা করা সম্ভব না? দাদুর কথা মতো যদি আমরা হিসেব করি, তাহলে দাদুর মতন রেগুলার কাস্টমার এক মাসে মন্টুদার দোকানে খায় 600 টাকার। বছরে খায় 7,200 টাকার। মন্টুদা যদি 20% করে একজনের থেকে প্রফিট করে, তাহলে একজনের থেকে ইয়ারলি প্রফিট হয় 1440 টাকা। ঠিকই রে মন্টু, তুই 1440 টাকা লাভ করে নববর্ষের দিন 40 টাকার মিষ্টি খাওয়াতে পারবি না? এ, না না, মানে দেখছি কি করা যায়, দেখছি। বাহ, হাবো, বৈশাখ মাস পড়লো না, কিন্তু গরমটা সাংঘাতিক পড়েছে। ও আমি কি ও আপনার জন্য আরেক গ্লাস ঠান্ডা লেবু শরবত নিয়ে আসবো সাহেব? আরে না না, সকাল থেকে 8 গ্লাস শরবত খাওয়া হয়ে গেছে। আর না, এত চিনি খাওয়া ভালো নয়। কুছদিন বাদ তো ও সাহেব অনেক মিঠাই খাওয়া হবে। হ্যাঁ, কদিন পরেই তো বাংলা নববর্ষ, কিন্তু এখনো তো কোনো দোকান থেকে হালখাতার নিমন্ত্রণ পেলাম না। ও আমি ভি পাইনি সাহেব। হ্যাঁ, ও এবার কি ও কোনো দোকানে পূজা পাঠ হবে না? কিছুই তো বুঝতে পারছি না। আগে তো 10টা 15টা করে ইনভিটেশন পেতাম, এবার এখনো অব্দি একটাও এলো না। কিছু গড়বড় আছে বাবু। কি গড়বড় আছে? একটা ছানবিন করতে হবে। নববর্ষের দিন মিষ্টি না খেলে তো সুগার লেভেলটা কমে যাবে। আরে আমার এই চেহারাটা তো ধরে রাখতে হবে। ঠিক বলিয়েছেন সাহেব। তুমি একটু দোকানে দোকানে গিয়ে খোঁজ করো তো, আর গিয়ে জিজ্ঞেস করো এখনো কোনো হালখাতার ইনভিটেশনটা এলো না। জি সাহেব, ও আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, बड़ो बाबू के लिए वो बढ़िया समोसा दीजिए 4 ठो और 2 ठो बेगुनी। हाँ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। तो अपना এবারে वो বাঙালি নয়া বর্ষ में वो कुछ प्रोग्राम হচ্ছে না? हाँ না না, আমাদের দাসপাড়া ব্যবসায়ী সমিতি থেকে মোটামুটি সবাই ডিসিশন নিয়েছি, এবার থেকে হালখাতা বন্ধ। अरे लक्ष्मी गणेश जी पूजा भी হবে না? তা হবে। কাকু 3টে ফুলুরি আর একটা বেগুনি দাও চট করে। বাবা, খুব তাড়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, ট্রেন ধরবো, ঝটপট দাও। দে 20 টাকা। এ কি, এ তো ছেঁড়া নোট। এ নোট আমার দোকানে চলবে না। আমাদের কাছে এটা ছাড়া আর কিছু নেই। তাহলে চপ ফেরত দাও। এই যে আমরা তো খেতে শুরু করে দিলাম, এবার কি হবে? এই তোমরা দুজন এখানে থাকো, আর একজন টাকা নিয়ে এসে ধার মিটিয়ে দাও। ও, আমরা ওই বাংলার নববর্ষের দিন সন্ধ্যেবেলা আসবো। আর এই 20 টাকা বরং ধার থাকলো, সেদিন এসে ধার মিটিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাবো। এবার তো ও মিষ্টির প্যাকেট হচ্ছে না, তাহলে ধারও মিটছে না। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, দাও টাকা দাও বলছি। দেখুন হাবিলদার সাহেব, দেখুন আপনার সামনে এই ছোট ছোট বাচ্চাগুলো কিরকম বদমাইশি করছে দেখুন। আরে ওরা তো বলছে হালখাতার দিন টাকা দিয়ে দেবে, আর তো হাতে গোনা কিছু দিন বাকি আছে। না, আমার এখনই টাকা চাই। আমি চললাম, ও সাহেবের ও বেগুনি ঠান্ডা হয়ে গেলে সাহেব নিজে গরম হয়ে যাবে। আমরা চললাম। ঠিক আছে, এখন যা, আমি দোকান বন্ধ করে বড়বাবুর কাছে তোদের নামে কমপ্লেন করে আসবো। তাতে আমাদের বই গেল। আমরা তো টাকা দিচ্ছি, সে তুমি ছেঁড়া নোট না নিলে আমরা কি করব? চল সবাই। আমি সবই বুঝতে পারছি, ওরা তো আপনাকে 20 টাকা দিচ্ছিল।
ওসব ওদের স্কিম। এই দাসপাড়ার অনেক ব্যবসায়ী বন্ধুরা বলছিল ওদের সাথেও এরকম করেছে। দোকান থেকে মিষ্টি কিনেছে, তারপরে ছেঁড়া 20 টাকা ধরিয়েছে। বুঝতে পারছি, আপনাদের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে এত সমস্যার বেসিক কারণটা কি? অনলাইন অনলাইন সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে। আমাদের মতন পাড়ার খুচরো দোকানদারদের লোকজন তেমন পাত্তা দিচ্ছে না। আচ্ছা, তাই জন্য আপনারা হালখাতা করা বন্ধ করে দিচ্ছেন? একদম তাই। ঠিক আছে, আগামীকাল সকালে দাসপাড়া চিরন্তনী ক্লাবে একটা মিটিং ডাকছি। দাসপাড়ার মান্যগণ্য তথা সাধারণ লোকজনও থাকবে। বেশ, তাহলে তাই হোক। আজকে আমাদের এই আলোচনা মূলত দুটি বিষয় নিয়ে। এক, দাসপাড়ায় হুলো, বাটালি আর ভ্যাবলাই খুব বদমাইশি করছে। এ কি আমরা আবার কি করলাম স্যার? তোরা একটা ছেঁড়া 20 টাকার নোট নিয়ে বিভিন্ন দোকান থেকে ধারে জিনিসপত্র কিনছিস, খাবার খাচ্ছিস, কিন্তু টাকা দেওয়ার সময় ওই 20 টাকার নোটটা ধরিয়ে দিচ্ছিস, যেটা খুব খারাপ হচ্ছে। এই দেখুন, কিন্তু এই হালখাতায় নিমন্ত্রণ না করলে তো এটা ছাড়া আর কি উপায় আছে? ইয়েস, সেটাই আমাদের 2 নম্বর আলোচনার বিষয়। এখানে মোটামুটি অনেক ব্যবসায়ীরাই উপস্থিত আছেন। আচ্ছা, আপনারাই বলুন তো আপনাদের কি সমস্যা? মন্টুর সাথে তো আজকেই সকালে কথা হলো। ওর দোকানে তো আমি, মাখন বাবু, কর্মকর্তা বাবু, করালি বাবু সবাই পার্মানেন্ট খদ্দের। আমার দোকানেও আর আপনাদের বেশি দেখি না। আমাকে তো ভুলেই গেছেন। এই সমস্যার তো একটা সমাধান দরকার। শুধু নিজেদের মধ্যে এই ঝগড়াঝাটি করলে তো চলবে না। আমার মাথায় একটা সমস্যার সমাধান এসেছে। কি সমাধান বল? আমাদের দাসপাড়ার সকল ব্যবসায়িক কাকুরা একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ খুলুক। সেখানে সবার নিজের নিজের পেজ থাকবে, তাদের ফোন নাম্বার থাকবে। আচ্ছা, তারপর আমরা সেখানে অর্ডার দিয়ে দেবো। এখন লোকের কাছে সময়ই মূলধন। হ্যাঁ, কেউ সময় নষ্ট করে বাইরে গিয়ে বাজার করতে চায় না। আইডিয়াটা কিন্তু মন্দ নয়। কিন্তু আমার তো তেলে ভাজার দোকান। আমাকে অর্ডার দেওয়ার পরে বাড়ি গিয়ে তেলে ভাজা পৌঁছে দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে তো। আরে বাবা, দরকার হলে লোকজন একটু বাড়িতেও গরম করে নেবে। তুমি দোকানে একজন লোক রাখবে যে ব্যাপারগুলো দেখবে। তাহলেই আর আমরা অন্য কোথাও যাব না। যুগের সাথে সাথে তো সবাইকে তাল মিলিয়ে চলতে হবে। বাহ, এই আইডিয়াটা কিন্তু ভেবে দেখিনি। তোমরা এখন তো মোটামুটি অনেকেই অনলাইনে পেমেন্ট নাও, কিউআর কোডে পেমেন্ট নাও। হ্যাঁ, এরপরে অনলাইনে অর্ডারও নেবে। অফলাইনে দোকানও থাকবে, আবার অনলাইনও থাকবে। সাবাস নাটবল্টু, সাবাস। এই তো সব সমস্যার মীমাংসা হয়ে গেল। কর্মকর্তা বাবু, আপনি তাহলে বাকি ব্যাপারটা একটু বুঝে নিন। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া গ্রুপ খুলে দেবো। সব দোকানে সব প্রোডাক্ট যাতে ডিসপ্লে থাকে সেই ব্যবস্থাও করিয়ে দেবো। তাহলে এই বছর হালখাতা হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। হলো, বাটালি, ভ্যাবলাই, তাহলে তোরাও নববর্ষের দিন সবার ধার দেনাগুলো মিটিয়ে দিস। নিশ্চয়ই নিশ্চয়ই, সেদিনকে চকচকে নোট নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো, হালখাতার দিন সব দোকানে দোকানে দেখা হচ্ছে। একদম। শুভ নববর্ষ। কি মন্ডুদা, তোমার জন্য কি অনলাইনে পেজ খুলেছে নাকি? না, আমি তো ওই ভাঁড়ে চা বেচি। ওই দোকান থেকে বাড়িতে চা নিয়ে গেলে চা শরবত হয়ে যাবে। তাই তুমি হালখাতা করোনি, তাই তো? এখন তো চা কফিও পার্সেল করা যায়। পরে না হয় তোমাকে সিস্টেম বুঝিয়ে দেবো। তার নববর্ষ উপলক্ষে তোমার দোকানে কিছুই কি হয়নি? না, ওই লক্ষ্মী গণেশের পুজো করেছি। হ্যাঁ, তাহলে আমাদের লাড্ডুই খাওয়াও। আমরা তো আর তেমন একটা চা খাই না। তাই আমরা তোমার দোকানের পার্মানেন্ট মেম্বারও নই। না, এরকম করে বলছিস কেন? এই তো, নে লাড্ডু খা। আজ শুভ নববর্ষের শুভ দিন বলে কথা। হ্যাঁ, ঠিক কথা। এরপরের গন্তব্য ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার। কাকু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নাটবল্টু, সত্যি তোদের আইডিয়াটা দারুণ ছিল। কর্মকর্তা বাবু, আপনি যা সহযোগিতা করেছেন কি বলবো। সবই তো নাট বল্টুদের বুদ্ধিতে। তা ওই অনলাইন অর্ডার আসছে। হ্যালো দাদা, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ।
আমি কয়েকটা মিষ্টি অর্ডার দিতে চাই। একটু আপনার নাম ঠিকানা আর কি অর্ডার দিতে চান বলুন। বাবা এ তো দেখছি লাইভ ডেমো দিল, দারুণ কাজ হয়েছে। তাহলে চলো আমরা সবাই মিলে হালখাতার মিষ্টি সংগ্রহের কাজ শুরু করে দিই। শুভ নববর্ষ। ওই তো বড়বাবুও চলে এসেছেন। আগে দেখি কেমন পুজো হয়েছে। আসুন আসুন স্যার আসুন। সবাই ভক্তি ভরে প্রণাম করো। হে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, হে মা লক্ষ্মী, তোমরা আমাদের আশীর্বাদ দাও। আর প্রত্যেকের বছরের প্রথম দিনে দাসপাড়ার সব দোকানে যেন হালখাতা হয় এই প্রার্থনা করি। সব সিস্টেম অনলাইন হয়ে গেল। একেই বলে নবরূপে নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই একে একে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে যাবেন কিন্তু। আর হুড়ো পাটালি বাবা জীবনেরা, আজকে অন্তত হালখাতার দিন ধারটা মিটিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, একদম চকচকে নোট নিয়ে এসেছি। আর না আনলেও অনলাইনে আন্টিকে বলো পেমেন্ট করে দিতে। নবরূপে নববর্ষ। নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।